অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত। অনুষ্ঠান রুহানি চিকিৎসাতে আপনার পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা আওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিব। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব। দেখব যে কোন ইসলামী কোত্থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া। হুজুর, আমার আম্মু পায়ে হাতে ব্যথা করে। আচ্ছা আচ্ছা, পায়ের রাকিবুর রহমান ভাই, আপনার আম্মুর হাতে পায়ে ব্যথা করে, সেজন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক। এজন্য রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে হাতে পায়ে ব্যথার জন্য, যেখানে হাতে এবং পায়ে যে স্থানে ব্যথা, ওই স্থানে এই ওজিফা ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি একবার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফুঁক দিয়ে ব্যথা স্থানে মালিশ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা হাতে এবং পায়ের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন। এছাড়া দাওয়াত ইসলামীর পক্ষ থেকে একটি কালো সুতা পরে দেওয়া হয় যাদের হাতে পায়ে ব্যথা, তাদের জন্য। তো আপনার মায়ের জন্য এই কালো সুতা পরিয়ে হাতে এবং পায়ে বাঁধার ব্যবস্থা করুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি গাজীপুর থেকে বলছি, অমর। আমার সমস্যা হচ্ছে কিডনিতে পাথর। আচ্ছা আচ্ছা, কিডনিতে পাথর, সেজন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুক। আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে এই পাথরের জন্য, কিডনির পাথরের জন্য রুহানি চিকিৎসা লিখেছেন 44 নম্বর পৃষ্ঠার মধ্যে। কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 46 বার সাদা কাগজে লিখে পানিতে ধুয়ে পান করার দ্বারা
কিডনির পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন, আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিশেষ তাবিজও প্রদান করা হয়, যে তাবিজ একটা প্লেটের মধ্যে আমরা লিখে দিয়ে থাকি, ধৌত করে রোগীকে পান করাতে হয়। ইনশাআল্লাহ তাআলা এর উসিলাতেও রোগসমূহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন, আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে। জি, নেক্সট। আমি আবুধাবি থেকে বলছি, আমার নাম মজিবুর রহমান। আমার অনেকদিন থেকে মানে ঘাড় ব্যথা আর পিঠ ব্যথা, তো অনেক কিছু করলাম, কিছুতে মানে কিছু গেল না। আচ্ছা আচ্ছা, মজিবুর রহমান ভাই আবুধাবি থেকে আমাদেরকে কল করেছেন। ঘাড় ও পিঠ ব্যথা, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। আল্লাহ তাআলা আপনার এই ঘাড় ব্যথা এবং পিঠ ব্যথা থেকে নাজাত দান করুক। মজিবুর রহমান ভাই, আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি উঠতে বসতে চলতে ফিরতে এই ওজিফা ইয়া গনিজ্জু ইয়া গনিজ্জু ইয়া গনিজ্জু এই ওজিফা পাঠ করতে থাকুন। আল্লাহ চায় তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। শারীরিক ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। দাউদকান্দি দৌলতপুর। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি বলছিলাম কি, ওই যে আমার যে একটা গলা আছে না, গলাটার ভিতরে আমার একটু আশ বারো যখন সেরকম একটা ডিফাসিয়া থাকে, এইটার জন্য আমি আপনার কাছে রুহানি চিকিৎসা চাইছিলাম। আল্লাহ তাআলা আপনার শিফা দান করুক। জাহাঙ্গীর ভাই দাউদকান্দি থেকে আমাদেরকে কল করেছেন। গলার মধ্যে কি যেন একটা বেজে থাকে আশের মতো, আল্লাহ তাআলা এই রোগ থেকে শিফা দান করুক। গলার জন্য এবং বুকের জন্য, গলার মধ্যে কফ জমে থাকা, বুকে কফ জমে থাকা অথবা কিছু এরকম সমস্যা হওয়া, সেজন্য আমরা একটি তাবিজ দিয়ে থাকি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে, ফি সাবিলিল্লাহ, যা গোল করে ট্যাবলেটের মতো গিলে খেতে হয় রাতে ঘুমানোর পূর্বে। তো মেহরবানি করে আপনি এটা সংগ্রহ করে নিন আর এর উপর আমল করুন। পাশাপাশি আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করার দ্বারা আপনার এই রোগ দূর হয়ে যাবে। গলার যে সমস্যা বলেছেন, এই গলার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু এসএমএসের দিকে আমরা যাব। অনেকেই আমাদেরকে এসএমএস করে থাকেন, হোয়াটসঅ্যাপও করে থাকেন। আসুন দর্শকদের কিছু এসএমএস আমরা পাঠ করে নিই ইনশাআল্লাহ তাআলা, এবং এর জবাবগুলো দেওয়ারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন যে দোয়া চাচ্ছেন, আমার অনেক ইচ্ছা মাদ্রাসায় পড়ার, কিন্তু আপনার পরিবারের পক্ষ থেকে কিছু বাধা রয়েছে, সেজন্য আপনি এই মুহূর্তে মাদ্রাসায় ভর্তি হতে পারছেন না। আল্লাহ তাআলা আপনার ইচ্ছাকে পূরণ করুক। আসলে দ্বীনি কাজের মধ্যে, নেকি কাজের মধ্যে পরিবারের পক্ষ থেকে, আনুষঙ্গিক আরও অনেকের পক্ষ থেকে বাধা চলে আসে। কেননা ভালো কাজ করতে শয়তান বাধা দেয়, আর শয়তান মানুষ শয়তান হয়ে, জিন শয়তান হয়ে এই কাজগুলো থেকে বাধা প্রদান করে। মা বাবার স্রোতে এসে, ভাই বোনের স্রোতে এসে, বন্ধুবান্ধবের স্রোতে এসে, পাড়া প্রতিবেশী স্রোতে এসে এসে বাধা দেয়। সেজন্য পরামর্শ দিব, আপনি পরিবারকে বুঝান, ভালো করে বুঝিয়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলার নিকট ফরিয়াদও করতে থাকুন। মনে রাখবেন যে যখন আপনি দ্বীনি জ্ঞান অর্জন করবেন, নৈতিক শিক্ষা অর্জন করবেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন
সেই জ্ঞানগুলো আমাদের অর্জন করা উচিত, সেগুলো আপনি যখন অর্জন করবেন তখন অটোমেটিক্যালি ইনশাআল্লাহ তাআলা আপনার পরিবার, ফ্যামিলি, নিজের জীবন, পাড়া প্রতিবেশী উপকার লাভ হবে। যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, মা বাবাদেরকেও অনুরোধ করব যে আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করি। দুনিয়াবী শিক্ষা তো সবাই দেয়, কিন্তু দ্বীনি শিক্ষা দেয়া, কারণ মা বাবা ইন্তেকাল করলো, এই মা বাবা ইন্তেকালের পর তাকে জানাজা দেয়া, কবরে রাখা, এগুলো সন্তানের দায়িত্ব। কিন্তু আজকের কতজন সন্তান রয়েছে আমাদের সমাজের মধ্যে যারা মা বাবা ইন্তেকাল করলেও তাদের জানাজা, তাদের কবরে নামানো, তাদের কাফনের কাপড় কাটা, এই সকল কাজ কয়জনে জানি আমরা? খুব কম সংখ্যক। সেজন্য আমাদের সন্তানদেরকে এগুলো শিক্ষা দেয়া উচিত। সন্তানের ভবিষ্যতের জন্য আমরা অনেক কিছু করে থাকি। আরে যদি আমি তাকে ইসলামী শিক্ষা শিক্ষিত করি তাহলে চাকরি পাবে না, তো এটা পাবে না, সেটা পাবে না। ভাই, আল্লাহ তাআলা সকলের জন্য রিজিক নির্ধারিত করে রেখেছেন। আপনার সন্তানের জন্য যে রিজিক বরাদ্দ রয়েছে সেই রিজিক সে পাবে। সেজন্য দুনিয়া আখিরাত যাতে উত্তম হয়, নেককার সন্তান হচ্ছে সাদকায়ে জারিয়ার মতো। মা বাবা ইন্তেকালের পরেও এই সন্তান তার কাজে আসবে। কিন্তু যারা এই সন্তানকে দুনিয়াবী শিক্ষা দেয়, আখিরাতে কোনো চিন্তা তার দিলের মধ্যে না দেয়, নামাজ শিখায়নি, তিলাওয়াত শিখায়নি, কিভাবে আপনার ফরজিয়াত রয়েছে, মাসআলা মাসাইল রয়েছে, এগুলো শিক্ষা দেয়নি, তো ওই সন্তান থেকে দুনিয়াতে অনেক সময় কাজে আসে না এবং আখিরাতে তো কাজে আসবেই না। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, আমিন। এরপরে আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার পড়ালেখায় মন বসে না, এখন কি করবেন? পড়ালেখায় মন বসানোর জন্য চেষ্টা করতে হবে। যাদের পড়ালেখায় মন বসে না তাদের বেশি বেশি পড়ালেখায় মন বসাতে হবে। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করুন। 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওজিফাটি 101 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে এক গ্লাস পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করার দ্বারা আল্লাহ চাহে তো আপনার পড়ালেখার মধ্যে মন বসবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন হার্ট ব্লক পেইন। এই হার্ট ব্লক পেইনের জন্য, অর্থাৎ হার্টে ব্যথার জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার এই হার্টের রোগ থেকে শিফা দান করুক। যখন হার্ট ব্লক হয়ে যায় তখন অবশ্যই ব্যথা করে, আল্লাহ তাআলা এই ব্যথা থেকেও নাজাত দান করুক। 75 বার এই কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওজিফাটি 75 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের বুকে ফুঁক দেওয়ার দ্বারা বুকের ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। সিলেট মৌলভীবাজার থেকে আমাদেরকে লিখেছেন আমার মামা যত রুজি করে কিন্তু টাকা রাখতে পারে না, কি আমল করলে টাকার রাখতে পারবে, অর্থাৎ বরকত হবে, আয় রোজগারের মধ্যে বরকত নেই। তো আয় রোজগারের মধ্যে বরকতের জন্য একটি ওজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তাকে আদায় করতে বলবেন। এরপরে দৈনিক একবার যে কোনো সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার করে আপনার মামুকে আদায় করতে বলুন। শুরু শেষে দুরূদ শরীফ আল্লাহ তাআলার নিকট ফরিয়াদও করবে, আল্লাহ চাহে তো আয় রোজগারের মধ্যে ঘরের মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন যে আমার আম্মুর হাতে পায়ে সমস্ত শরীরে ব্যথা, আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা দান করুক, আল্লাহ তাআলা এই রোগ থেকে আসানি দান করুক,
আপনার আম্মুকে বলুন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গণিজ্জু ইয়া গণিজ্জু ইয়া গণিজ্জু এই ওজিফাটি আদায় করতে থাকুন। আল্লাহ চায় তো শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে লিখেছেন বরিশাল থেকে জহিরুল ইসলাম ভাই লিখেছেন, আমার মায়ের হাঁটু ব্যথা দীর্ঘদিন ধরে, ঔষধ চলে কিন্তু ভালো হয় না। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা দান করুক। আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া মুগনি, একবার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আপনার আম্মুকে বলবেন তিনি যেন হাতে ফুঁক দিয়ে হাত দ্বারা হাঁটুর উপর মালিশ করে, আল্লাহ চায় তো শিফা অর্জিত হবে। এছাড়া হাত পা কোমর ব্যথার জন্য দাওয়াত ইসলামীর পক্ষ থেকে কালো সুতা পরে দেওয়া হয় হাতে পায়ে এবং কোমরে বাঁধার জন্য। বরিশালে তো আমাদের তাবিজুত আত্তারিয়া দেওয়া হয় না, ঢাকাতে দেওয়া হয়। এখান থেকে কারো মাধ্যমে সংগ্রহ করে আপনার আম্মুর পায়ে বেঁধে দিন, ইনশাআল্লাহ তাআলা পায়ের ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, আমাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমি কি করতে পারি? ব্যবসায়িক প্রতিষ্ঠানে দোকান হোক অথবা অফিস হোক, এখানে শুরু এবং শেষে একবার দুরূদ শরীফ সহ বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার একটি সাদা কাগজে লিখুন। লেখার পরে লেমিনেটিং করুন, দোকান অফিস অথবা ঘরের মধ্যে টাঙিয়ে রাখুন। ইনশাআল্লাহ তাআলা ব্যবসাতে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করতে থাকুন। গর্ভ হিফাজতের জন্য রুহানি চিকিৎসা, আল্লাহ তাআলা আসানি দান করুক, শিফা দান করুক। সেজন্য রুহানি চিকিৎসা আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল। এর মধ্যে গর্ভপাত থেকে বাঁচার কিছু রুহানি চিকিৎসা লিখেছেন 37 নম্বর পৃষ্ঠার মধ্যে। এখানে লিখেছেন, গর্ভধারণ হওয়ার পর ইয়া হাইয়্যু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু, ইয়া হাইয়্যু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করুন। প্রতিদিন একই সময়ে একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে। আল্লাহ তাআলার দয়ায় গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমল করুন। গর্ভ হেফাজতের জন্য দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিশেষ তাবিজও প্রদান করা হয়। তাবিজতে আত্তারিয়াও সংগ্রহ করে নিন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু হোয়াটসঅ্যাপের দিকে যাব। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন নেককার পুত্র সন্তানের জন্য রুহানি চিকিৎসা। নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে, ফরিয়াদ করতে হবে। পাশাপাশি জুমার দিন ইয়া বারিউ 10 বার পাঠ করুন। আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকে না, ঝামেলা লেগেই থাকে। মিল মহব্বতের জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা প্রত্যেক পরিবারের প্রতি রহমত বরকত নাজিল করুক, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করুক। স্বামী স্ত্রীর মধ্যে অমিল হলে, পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হলে সেই ঘরের মধ্যে রহমত বরকত থাকে না, আয় রোজগারে বরকত হয় না। সেজন্য পরামর্শ দিব যে এই সকল কাজ করা থেকে আমরা বিরত থাকি। এবং দেখা যায় শয়তান প্রতিপক্ষ হয়ে তৃতীয় পক্ষ হয়ে যায়, স্বামী স্ত্রী এবং তৃতীয় পক্ষ শয়তান হয়ে যায়, এসে অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি করে দেয়। সেজন্য ইসলামী বোনদের প্রতি অনুরোধ থাকবে যে আপনার স্বামী আপনাকে কোনো কিছু বলে দিল তো আপনি চুপ থাকুন, ধৈর্য ধারণ করুন এবং দোয়া করতে থাকুন। যদি পাল্টা জবাবের উপর জবাব, কথার উপর কথা, সেও একটা বলল, আপনি 2টা বললেন, 5টা বললেন, তো তখন হিতে বিপরীত হয়ে যাবে। ইসলামী ভাইদের প্রতিও অনুরোধ থাকবে যে অযথা ঝগড়া বিবাদ না করি, মাফ করে দেওয়ার প্রবণতা নিজের মধ্যে সৃষ্টি করি। কোনো কিছু হলেই ঝগড়া করা, কোনো কিছু হলেই কটূক্তি করা, এই কাজ করা থেকে বিরত থাকি। দুনিয়াতে যদি আমরা
মাফ করি তাহলে আখিরাতে আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এই দুনিয়াতের কষ্ট, দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার মানুষের কথা, এগুলো সামান্য, আমরা অনেকে সহ্য করতে পারি না, সহ্য না করে অনেক কিছু করে ফেলি। কবর ও আখিরাতের মঞ্জিল অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, সেজন্য কবরের কথা চিন্তা করি। অন্ধকার কবরে একা কীভাবে থাকব, সেই কষ্টে দুনিয়াতে সকল জীবনের কষ্ট এক পাল্লায় রাখা হয়, আর কবরের একটি মুহূর্ত যদি এক পাল্লায় রাখা হয়, হয়তো কবরের মুহূর্তটা ভারী হয়ে যাবে। তো এক্সাম্পল দিলাম আর কি, উদাহরণ দিলাম। সেজন্য আমরা মনে করি আমি সবচেয়ে কষ্টের মধ্যে রয়েছি, আমাকে মনে হয় সকলে শুধু আমাকেই বলে, আর কেউকে বলে না, এরকমের নয়। পরিবারের মধ্যে যার মাথা রয়েছে তার ব্যথা থাকে, পরিবারের মধ্যে কথা কাটাকাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, রাগ অভিমান থাকতে পারে। সেজন্য এটা বড় ধরনের যাতে না হয়ে যায় তার দিকেও লক্ষ্য অবশ্যই রাখতে হবে আমাদেরকে। সেজন্য পরামর্শ দেবে সকলকে, স্বামী স্ত্রী, মা বাবা, ভাই বোন যারাই আমরা রয়েছি, একে অপরকে মাফ করার প্রবণতা সৃষ্টি করি, মাফ করে দেই না মাফ করে, আল্লাহ তাআলা মান সম্মান বৃদ্ধি করে দেবেন। আমরা অনেকে এগুলো কাজ করতে চাই না, মাফ করতে চাই না। মাফ করাটা আমাদের মানে ডিকশনারির মধ্য থেকে বের করে দিয়েছি, অথচ হাদিসে পাকের মধ্যে আসছে তোমরা মাফ পেতে চাইলে মাফ করো। দুনিয়াতে মাফ যদি না করো তাহলে আখিরাতে তোমাদের মাফ করা হবে না। দুনিয়াতে মধ্যে আমরা মাফ করি, কেউ অন্যায় করলে, কেউ আমার প্রতি জুলুম করলে তাকে আমি মাফ করে দিই। শুধু নিজের জাতের জন্য, নিজের জন্য আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম, তার সাথে করে দিলাম, এরকমের নয়। মাফ করে দিন, ইনশাআল্লাহ তাআলা কবর আখিরাত মঞ্জিল আসান হবে ইনশাআল্লাহ তাআলা। কে জানে আপনার এই মাফ করার বদৌলতে কারো ভালো হয়ে যাবে, কেউ একটু শান্তিতে থাকবে, কেউ সুখে থাকবে, কারো দিল খুশি হয়ে যাবে। সকল ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোনো মুমিন ব্যক্তির, মুসলমানের দিলের মধ্যে খুশি দাখিল করা, খুশি প্রবেশ করানো, অর্থাৎ তার দিল খুশি করা। ফরজ ইবাদতের চেয়ে পরে, ফরজ ইবাদতের পরে তার অবস্থান রাখা হয়েছে কোনো মুসলমানের দিল খুশি করা। আমরা কি করি? আমরা এই কাজ কি আমাদের থেকে হয়? এটা আমাদের দেখা উচিত। আমার থেকে তো মানুষ শুধু বাস নারাজি হতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কথাগুলো মিষ্টি করে দিক, আমাদের জবানে তাসির দান করুক, যাতে আমাদের জবান থেকে কেউ কষ্ট না পায়, নারাজ না হয়ে যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। পাশাপাশি ঘরের মধ্যে ঝগড়া বিবাদ যাতে করে না লাগে, সেজন্য আল্লাহ তাআলার এই সিফাতি নাম ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, এই ওজিফাটি 1001 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পড়ে লবণের মধ্যে ফুঁক দিয়ে লবণ সকলে মিলে, ঘরের সবাই মিলে খেতে থাকুন। আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে। আর স্বামী যদি নারাজ হয়ে যায়, স্ত্রী আমল করবেন, স্ত্রী যদি নারাজ হয়ে যায়, স্বামী এই আমলটি করবেন। সেটা হচ্ছে ঘুমানোর পূর্বে বিছানায় বসে অজু সহকারে ইয়া মানি ও ইয়া মুতি, ইয়া মানি ও ইয়া মুতি, ইয়া মানি ও ইয়া মুতি 20 বার, ইনশাআল্লাহ তাআলা আপোষ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিটাগং থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন যে আমার মায়ের গলায় ক্যান্সার হয়েছে, ওনার জন্য যদি কোনো রুহানি চিকিৎসা দেয়া হয়, আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা নসিব করুক। ক্যান্সার রোগীর জন্য আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে উল্লেখ করেছেন যাদের ক্যান্সার, তারা যেন ওই ক্যান্সার রোগীর উপরে এবং পানির উপরে, ঔষধের উপরে পারা 29 সূরা মুলক আয়াত নাম্বার 14 আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর, এই আয়াতে মোবারকা 2022 বার, 2022 বার শুরু এবং শেষে 11 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ক্যান্সার রোগীর উপর পানি ও ঔষধে ফুঁক দিয়ে খাওয়াতে হবে। ইনশাআল্লাহ তাআলা চায় তো আসানি হবে, ক্যান্সার রোগ দূর হবে ইনশাআল্লাহ তাআলা।
দর্শকবৃন্দ, অনুষ্ঠান রুহানি চিকিৎসা এর একেবারে শেষের দিকে রয়েছি। মাদানী চ্যানেল সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরিশেষে সকলের জন্য দোয়া করবো, আসুন যারাই আমাদের সঙ্গে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইয়া রব্বি মুস্তাফা বা তুফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বানিয়ে দাও। স্থায়ী বন্ধুকে পর্দাশীলা বানিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আমাদের দেশকে হেফাজত দান করে দাও। সকল প্রকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমার দেশকে হেফাজত করো। ইলাহাল আলামিন, মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা হেতু মামলা মোকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ঘরোয়া পেরেশানি থেকে নাজাত দিয়ে দাও। ঘরের মধ্যে ঝগড়া বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে অমিল থেকে এগুলো দূর করে দাও। ইলাহাল আলামিন, অবাধ্য সন্তানের পেরেশানি থেকে মুক্তি দিয়ে দাও। যারা সন্তানের আশায় রয়েছেন, আল্লাহ নেককার সন্তানের অধিকারী বানিয়ে দাও। ইলাহাল আলামিন, আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন তাদের কবরে আযাবগুলোকে মাফ করে দাও। কবরকে জান্নাতি বাগান বানিয়ে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। ইলাহাল আলামিন, আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। যারা অসুস্থ রয়েছেন শিফা দিয়ে দাও। মালিক মৌলা, বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করে দাও। জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দাও। জান্নাতুল ফিরদৌসে তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সৌভাগ্য নসিব করে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান, আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম পীরানে ইজামের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। বিবারাকাতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।